এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নিরাপত্তা বাহিনী আসাদপন্থী গোষ্ঠী সংঘর্ষ সিরিয়ায় ৭৪৫, বেসামরিক সহ ২ দিনে নিহত ১,০০০-এরও বেশি। গাজায় ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত, আহত ৭। ভারতের কীর্তি ফাঁস করেছে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের। গাজা সহায়তা না পাওয়া ইসরায়েলি জিম্মিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়েছেন হামাস। সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি নিয়ে যা বললেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট সারা। বাংলাদেশি সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে ভারতীয় সেনা প্রধান। সিরিয়ায় ৭৪৫, বেসামরিক সহ ২ দিনে নিহত ১,০০০-এরও বেশি। সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ দিনে ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউদ সম্প্রদায়ে ৭৪৫ জন বেসামরিক নাগরিক। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ তথ্য জানিয়েছে। তবে নিহতর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সহিংসতা রিপোর্ট লেখা পর্যন্ত সিরিয়ায় ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। দুপক্ষের মধ্যে লড়াই ১২৫ জন নিরাপত্তা কর্মী এবং বাশার আল আসাদের অনুগত ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। আলাউদ সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এমন এলাকাগুলিতে আসাদের প্রতি অনুগত বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে লাতাকিয়ায় লড়াইরত আসাদের অনুগতদের প্রতি একটি সতর্ক বার্তা জারি করেন। গাজায় ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত, আহত ৭। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৭ জন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে আবু হালাওয়ে এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি ড্রোন এ হামলা চালিয়ে বলেও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। হালাও ইহে এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি ড্রোন এ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। ফিলাডেলফি করিডোরে অবস্থানরত ইসরায়েলি সামরিক যানবাহন দক্ষিণ ও মধ্য রাফা ফিলিস্তিনদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালিয়েছে। এছাড়া পূর্ব রাফাহতে আল সালাম পাড়ায় একটি ইসরায়েলি ট্যাঙ্ক বাড়িঘরে শব্দ বোমা নিক্ষেপ করেছে। ভারতের কীর্তি ফাঁস করেছে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের। আবারও ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করে বলেছেন, শুল্ক ইস্যুতে তিনি নয়াদিল্লির পর্দা ফাঁস করেছেন। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবার শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, তিনি এসে ভারতের এতদিনের কীর্তি ফাঁস করে দিয়েছেন। নয়াদিল্লি এবার শুল্ক কমাতে বাধ্য হবে। ট্রাম্পের কথায়, ভারত আমাদের উপর অনেক শুল্ক চাপায়, অনেক ভারতের কিছু বিক্রি করা যায় না। তবে এখন তারা শুল্ক কমাতে সম্মত হয়েছে, কারণ অবশেষে কেউ অন্তত তাদের পর্দা ফাঁস করেছে। এদিকে শুধু ভারত নয়, শুল্কের প্রশ্নে একাধিক দেশের বিরুদ্ধে তোপ দেগেছেন ট্রাম্প। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চীন, ব্রাজিল কিংবা প্রতিবেশী মেক্সিকো এবং কানাডা মার্কিন পণ্য থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করে। ভারতের শুল্কের পরিমাণ ১,০০০%-এরও বেশি, কোনো ২০০%-এর কাছাকাছি শুল্ক নেই নয়াদিল্লি। এই নীতিকে অন্যায় বলে উল্লেখ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতি বিভিন্ন দেশের এই শুল্ক নীতির পাল্টা পারস্পরিক শুল্ক আরোপের কথা জানিয়েছেন তিনি। যেই সব দেশ আমেরিকার পণ্যে বেশি শুল্ক নেই, সেই দেশগুলোর উপর পাল্টা শুল্ক আরোপ করবে আমেরিকাও। এই নীতি আগামী ২ এপ্রিল থেকে চালু করা হতে পারে। ভারতের উপরেও বাড়তি শুল্ক চাপাতে পারে যুক্তরাষ্ট্র। গাজা সহায়তা না পাওয়ায় ইসরায়েলি জিম্মিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়েছেন হামাস শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত শাস্তির যুদ্ধাপরাধ করার অভিযোগ তুলেছে। কারণ টানা ৭ম দিনের মতো গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে। ফিলিস্তিনি সংগঠনটি জানিয়েছে, এতে গাজায় এখন আটক থাকা ইসরায়েলি জিম্মিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েল গত রবিবার ঘোষণা করে ফিলিস্তিনি যোদ্ধারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর শর্ত মেনে না নেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ
প্রবেশ করতে দেয়া হবে না। এই যুদ্ধবিরতি 15 মাসের বেশি সময় ধরে চলা সংঘাত অনেকাংশেই থামিয়ে রেখেছিল। 1 মার্চ শেষে হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপে খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। পাশাপাশি এই ধাপে গাজার যোদ্ধারা 25 জন জীবিত জিম্মি ও 8টি মরদেহ হস্তান্তর করে, যার বিনিময়ে ইসরায়েল প্রায় 1800 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি হামাসের নজিরবিহীন হামলার সময় যে 251 জনকে, তবে তাদের মধ্যে 34 জন মারা গেছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে। ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ মধ্য এপ্রিল পর্যন্ত বাড়তে চাইলেও হামাস দাবি করেছে এই প্রক্রিয়া যেন যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার পথে এগিয়ে যায়। সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি নিয়ে যা বললেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট সারা। সিরিয়ায় গত 2 দিনে সরকারি নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে প্রায় 745 বেসামরিক নাগরিক সহ 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে শান্তির আহ্বান জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের রবিবার 9 মার্চ তিনি আরব সংবাদ মাধ্যমকে বলেন, যেহেতু নতুন ইসলামপন্থী আসাদের সঙ্গে যুক্ত শক্তি এবং আসাদের আলাইউদ সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে, তাই আমাদের জাতীয় ঐক্য এবং অভ্যন্তরীণ শান্তি রক্ষা করতে হবে, যাতে আমরা একসঙ্গে থাকতে পারি। গত বছরের শেষ দিকে এসে বিদ্রোহীদের হামলায় ক্ষমতা হারান সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ। এরপর দেশের ক্ষমতা গ্রহণ করে বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল শামের HTS প্রধান আহমেদ আল সারা। কিন্তু সম্প্রতি সিরিয়ার আসাদ অনুগতদের সঙ্গে সরাসরি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। দামেস্কের মাঝহ শহরের একটি মসজিদে বক্তৃতা দিতে গিয়ে সারা বলেন, সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা প্রত্যাশিত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এই অবস্থায় সবাইকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SHR জানিয়েছে, শুক্রবার এবং শনিবার আলাউদ্দের মধ্যে করে প্রায় 30টি গণহত্যায় প্রায় 745 জন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া 125 জন সিরীয় নিরাপত্তা বাহিনী সদস্য এবং 148 জন আসাদের যোদ্ধাও নিহত হয়েছেন। বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে। বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক বদলাতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার 8 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ইন্ডিয়া টুডে কনফ্লেডে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর। জেনারেল দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি ও চলমান